সরকারকে নিয়ে কুরুচিকর মন্তব্য করবে, এই রকম বহিরাগত মুসলিম যারা রয়েছে আমরা তাদের আগাগোড়া বিরোধিতা করেছি আর ভবিষ্যতেও করে যাব। আমাদের দাবি আজকে আমরা স্পষ্টভাবে মেজবাবুকে থানার বলে দিলাম, যদি 48 ঘন্টার মধ্যে একে আমরা লকআপে দেখতে না পাই তাহলে চাঁচলে মণ্ডল তো ছেড়ে দিন, গোটা বিধানসভা অনুযায়ী চাঁচলে ভারতীয় জনতা পার্টি বিশাল বড় আন্দোলন করে তুলবে। কি অভিযোগে থানার দ্বারস্থ হয়েছেন? আমরা যে সবাই মিলে দ্বারস্থ হয়েছি যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আমরা দেখতে পাই খুব কুরুচিকর মন্তব্য করেন মুশরেফা ইয়াসমিন। হ্যাঁ, ওর এর আগেও অনেক করেছেন, হ্যাঁ আমরা দেখতে পেয়েছি, কিন্তু আমরা অত আর কি গুরুত্ব দিই। এখন দেখছি বাংলাদেশের বর্ডার নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ও খুব খারাপ মন্তব্য করছেন। হ্যাঁ, আমাদের এখন এত সম্প্রদায় চলে আসছে, এই জন্য আমরা আজকে থানাতে এসেছি সবাই মিলে। আমরা 24 ঘন্টার মধ্যে এর আমরা চাই, বিচার চাই, আর কেউ তুলে আনা হোক। কাদের পক্ষ থেকে অভিযোগটা জানানো হলো? আমাদের বিজেপি ভারতীয় জনতা পার্টি থেকে 5 নম্বর মন্ডল থেকে। তো আপনারা কি ওনার গ্রেপ্তারি চাইছেন? হ্যাঁ, আমরা গ্রেপ্তার চাইছি। কি অভিযোগ আপনারা থানায় জানালেন? আজকে আমাদের চাঁচলে এক গুরুতর অভিযোগ নিয়ে আসলাম। বিষয় হচ্ছে, বিগত দিনেও আমরা দেখেছি, টিভিতেও দেখছি প্রায় প্রতিনিয়ত বিজেপি সরকার আসার পরেও এই বিজেপি সরকারকে নিয়ে কুরুচিকর মন্তব্য, এবং এটি বিশেষ এক সম্প্রদায় থেকেই বিশেষ করে উঠে আসছে প্রত্যেকবার। আমরা চাঁচলের বুকেও আজকে তাই দেখতে পেলাম, একটি মেয়ে যার নাম মুসু ইয়াসমিন নামে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটার একজন, বিগত দিনে তার প্রোফাইলে আমরা দেখেছি কখনো যোগী আদিত্যনাথজিকে নিয়ে, কখনো নরেন্দ্র মোদীকে নিয়ে, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে যাচ্ছে তাই কুরুচিকর মন্তব্য। শুধু তাই নয়, যাদের প্রশাসন যে প্রশাসন যিনি নিরপেক্ষ, তাকেও গোমূত্র পানকারী অন্ধভক্ত হিসাবে তাকে বারবার এইরকম করে হিন্দু ধর্মে আঘাত দেওয়াটাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য। আমরা জানি না যে এই সবের জন্য এদের বিদেশ থেকে কোনো টাকা পয়সা আসে কিনা, সেটাও আমাদের অজানা। আমার তো মনে হয় এরা একটা মোটা অঙ্কের টাকা পায় এই ধরনের জিহাদি, এই ধরনের আতঙ্কবাদী কার্যকলাপ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। যত ছেলেকে যত মেয়েকে এদের পোস্ট দিয়ে অ্যাক্টিভ করতে পারবে, এদের মনে হয় তত বেশি বেতন পাবে। এই করেই তো আজকে আমাদের দেশের, আমাদের রাজ্যে আজকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগছে। কি মনে হচ্ছে এই মন্তব্য কি দেশ বিরোধী মন্তব্য? একদম 100% দেশ বিরোধী। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে আজকে যে মেয়েটা ভারতের খাচ্ছে, যে মেয়েটা ভারতের পড়ছে, যে মেয়েটা ভারতের সার্টিফিকেট নিয়ে ভবিষ্যতে চাকরির জন্য যাবে, সেই ভারত সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সরকার এদেরকে যদি এইরকম কটূক্তি করে, তাহলে এদেরকে ইমিডিয়েট আমরা ভারতীয় জনতা পার্টি 5 নম্বর মণ্ডলের পক্ষ থেকে জানাচ্ছি, ইমিডিয়েট ঘাড় ধাক্কা দিয়ে পাকিস্তান অথবা বাংলাদেশ, বেশি দূরে নয়, তাদেরকে যেন নিয়ে চলে যাওয়া যায়। আমরা সনাতনী, আমরা ভাগ্য ভালো, আমরা সনাতনকে ধর্ম রেখে ধৈর্য ধরে আমরা দেখে যাচ্ছি, কিন্তু প্রশাসনকে আমরা 48 ঘন্টা টাইম দিলাম। যদি 48 ঘন্টার মধ্যে প্রশাসন এর স্টেপ না নেয়, তাহলে ভারতীয় জনতা পার্টি কি করতে পারে চাঁচলে, সেটা দেখিয়ে দিবে চাঁচল স্ট্যান্ডের বুকে। আর মেয়েটি তো কন্টেন্ট ক্রিয়েটার, তো কন্টেন্ট বানাতে গিয়ে এই ধরনের মন্তব্য কি বলবে? না, আমার কথা হচ্ছে সেটাই, তুমি কন্টেন্ট তৈরি করছো, তোমার টাকা রোজগারের যে ধান্দা ঢুকে গেছে, তুমি করো না, তুমি গান করো, বাজনা করো, আরও রোমাঞ্চকর কিছু করো, আমরা বলতে যাব না। তুমি পার্টিকুলার সবসময় ধর্মবিরোধী, হিন্দু ধর্মবিরোধী মনোভাব কেন? এর মধ্যে দিয়ে সাধারণ ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে বিষ ঢুকানোর যে প্রবণতা, এই সব মেয়েদের জন্যই আজকে দেখা দিচ্ছে।
সরকারকে নিয়ে কুরুচিকর মন্তব্য করবে, এই রকম বহিরাগত মুসলিম যারা রয়েছে আমরা তাদের আগাগোড়া বিরোধিতা করেছি আর ভবিষ্যতেও করে যাব। দাবি কি থাকবে আপনাদের? আমাদের দাবি আজকে আমরা স্পষ্টভাবে মেজবাবুকে ফানার বলে দিলাম, যদি 48 ঘন্টার মধ্যে একে আমরা লকআপে দেখতে না পাই তাহলে চাঁচলে মণ্ডল তো ছেড়ে দিন, গোটা বিধানসভা অনুযায়ী চাঁচলের ভারতীয় জনতা পার্টি বিশাল বড় আন্দোলন গড়ে তুলবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।